সাগর ব্লকের ৯টি অঞ্চলে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে ১৯১টি প্রকল্পের শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হলেন মন্ত্রী। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১৮ ফেব্রুয়ারি রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের ধসপাড়া সুমতিনগর এক গ্রাম পঞ্চায়েতের অধীন কয়লাপাড়ার মাঠে ৯টি অঞ্চলে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে মোট ১৯১টি প্রকল্পের শুভ শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, জিবিডি এর ভাইস চেয়ারম্যান তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য দীপালী রানী বেরাধারা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অনিতা মাইতি, সাগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন কুমার প্রধান, সাগর পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যা এবং ধসপাড়া সুমতিনগর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাধারানী পাত্র জানা, ধসপাড়া সুমতিনগর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত ঘরুই সহ অন্যান্যরা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। এদিন এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার মুখ্যমন্ত্রী বারবার 2011 সাল থেকে বারবার তিনি আবেদন করেছিলেন যে গঙ্গাসাগর এই মেলা, যেটা মানুষের কাছে একটা প্রবাদ আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি 2011 সাল থেকে এই মেলাকে ন্যাশনাল মেলা করার জন্য তিনি বারবার ধরে আবেদন করেছেন। এমনকি পুরীর শঙ্করাচার্য থেকে শুরু করে সবাই বলেছে যে কুম্ভ মেলা যদি কেন্দ্রীয় সরকার সেখানে অর্থ বরাদ্দ করতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে যাতায়াতের ব্যবস্থা সবই আছে, কিন্তু এখানে মানুষকে নদী পেরিয়ে আসতে হয় এবং আবার তাদের জন্য আমাদের রাজ্য সরকারের সমস্ত লাইন ডিপার্টমেন্টকে উঠে আসতে হয় এবং ম্যাডাম নিজে থেকে এগুলোকে তদারকি করে থাকে। তাই তো এবছর আপনারা দেখেছেন যে প্রায় ১,২০,১০ লক্ষের বেশি মানুষরা এখানে এসেছে, স্নান করেছে, আবার তারা নিরাপদে ফিরেও গেছে। এবং যাতে যদি কেউ খুব সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়ে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং অত্যন্ত সুচারুভাবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন এবং মন্ত্রীদের উজ্জ্বল উপস্থিতিতে আজকের এবছর গঙ্গাসাগর মেলা একটি সার্বিক মেলা হিসাবে এবং গ্রিন অ্যান্ড ক্লিন মেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই গঙ্গাসাগর সেতুর ক্ষেত্রে 3.1 কিলোমিটার দৈর্ঘ্য এই গঙ্গাসাগর সেতুর যে ব্রিজ, সেক্ষেত্রে বরাদ্দ অর্থ হচ্ছে ১২০০ কোটি টাকা। সেই ১২০০ কোটি টাকার মধ্যে প্রথম বছর ২০০ কোটি টাকা, কারণ এটা প্রায় 3 বছর 3.5 বছর লাগবে, প্রথম বছরে ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে আমাদের ডিপিআর তৈরি প্রায় শেষ পর্যায়ে, ডিপিআর শেষ হয়ে গেলে, ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি শেষ হয়ে গেলে এবারে ওটা পিডব্লিউডি টেন্ডার করবে। আপনারা জানেন এটা আন্তর্জাতিক মানের টেন্ডার হবে, টেন্ডার হলে আমাদের কাজ শুরু হবে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।